আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ভাইদের যে গণকবর, সেই গণকবরের আজকের এই কবর জিয়ারত উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া উত্তর সমাবেশের উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, মহানগরী সংগঠনের সম্মানিত কর্মপরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী ভাইদের এই গণকবরে আমরা এসেছিলাম। সেখানে তাদের জন্য আমরা দোয়া করেছি। 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 36 জুলাই পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। আজকে হলো দ্বিতীয় দিন ছিল আমাদের। আপনারা জানেন যে যাদের ত্যাগ এবং কুরবানি, যাদের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা 16 বছর পরে অংশগ্রহণমূলক একটি নির্বাচন আমরা করতে পারলাম, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আজকে যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন, তিনি দীর্ঘ 15 বছর দেশে আসতে পারেন নাই। এই জুলাই শহীদদের অবদানের কারণে তিনি দেশে ফিরে আসতে পেরেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আজকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শিলংয়ে সেখানে অবস্থান করছিলেন, দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেন নাই। এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদদের জীবন এবং ত্যাগের বিনিময়ে তিনিও বাংলাদেশে ফিরতে পেরেছেন, নির্বাচনে অংশগ্রহণ করে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আজকে এইভাবেই এই শহীদদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা স্বাধীনভাবে সমাবেশ করার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে আজকে আমরা আমাদের কথা বলবার সুযোগ পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই যে একটি গ্রামের ভাষায় কথা আছে যে যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যাদের ত্যাগ কুরবানি, যাদের জীবনের বিনিময়ে আমাদের এই অর্জন, আজকে সেই শহীদদের, সেই জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা ছিল, আমরা সেটা ভুলে যেতে বসেছি। দেখুন, অত্যন্ত দুঃখজনক বিষয় যে আজকে যেই সরকার ক্ষমতার মসনদে বসে আছেন, তারা যেই কমিটমেন্ট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন, যে নির্বাচনে বিজয় হওয়ার পরে যেই দলেই বিজয়ী হবে তারা জুলাই সনদকে তারা বাস্তবায়ন করবে। যে গণভোট হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য, প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই 70% মানুষকে উপেক্ষা করে আজকে যারা ক্ষমতার মসনদে আছেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে না, তারা চিনে চাচ্ছেন না। এটি দুর্ভাগ্যজনক। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। যদি এই গণভোটের গণরায় বাস্তবায়ন যদি না করেন, তাহলে আরেকটি অনিবার্য বিপ্লব এই বাংলাদেশে অপেক্ষা করছে, যেই বিপ্লবের মধ্য দিয়ে এক সময় 2024 সালে 5 আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা
বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, তারা হয়তো ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে, ভারতে আশ্রয় পেয়েছে, কিন্তু যারা আজকে ক্ষমতার মসনদে আছেন তাদেরকে চিন্তা করতে হবে আপনাদের যাওয়ার জায়গা কিন্তু নেই। সুতরাং এদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, শহীদদের যে প্রত্যাশা ছিল, শহীদ ফ্যামিলিগুলো আজকে প্রতিদিন যে প্রত্যাশা করে, যে কথাগুলো বলে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা তারা যে প্রত্যাশা করে, অবিলম্বে সেই প্রত্যাশা পূরণ করুন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, আপনারা জানেন এই জুলাই শহীদদের নিয়েই যেই ফাউন্ডেশন কাজ করত, এই সরকার ক্ষমতা আসার পরে এখন পর্যন্ত সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীদের কোনো বেতন দেওয়া হয়নি। অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। জুলাই স্মৃতি জাদুঘর আজও পর্যন্ত সেই জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন হয়নি। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এই জুলাই স্মৃতি জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদের যাদের বেতন দেওয়া হচ্ছে না, তাদের বেতন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। জুলাই স্মৃতি জাদুঘর অবিলম্বে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছি। শহীদ পরিবারের যে সদস্যবৃন্দ আছেন তাদের পুনর্বাসনের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে। আহত পঙ্গুত্ব বরণ করে যারা এখনো মানবত জীবনযাপন করছেন তাদের উন্নত চিকিৎসা করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ইন ফিউচার, ভবিষ্যতে যেন আর কোনো ফেসিবাদ মাথা চারা দিতে না পারে, আর কোনো যেন অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মসনদে না আসতে পারে, এর জন্য সেই জুলাই সনদ এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই আমাদের কবর জিয়ারতের দোয়ার পরে এই পর্যায়ে আমি কথা বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শহীদদের কবর জিয়ারত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং একান্ত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই গণকবরে আমরা এসেছি। আপনারা জানেন, মানুষ যখন ইন্তেকাল করেন সেই মানুষকে অত্যন্ত সম্মানের সাথে আমরা দাফন কাফনের ব্যবস্থা করি। নিজেদের পরিবার পরিজন তাদের সর্বশেষ দায়িত্ব হিসাবে এটা পালন করে থাকে। আপনারা শুনে থাকবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল, উনি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া নবী, এটা তো একটা ইহুদির জানাজা। তিনি বললেন, ইহুদি খ্রিস্টান মুসলিম কোনো বিষয় নয়, তিনি একজন মানব সন্তান, তার শেষ বিদায় আমাদের সম্মান করা দরকার। প্রিয় ভাইয়েরা, আজকে এখানে যে গণকবরে যারা শুয়ে আছে তাদের পরিবারের লোকজন জানে না, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না এখানে কিভাবে কি অবস্থায় তাকে দাফন করা হলো। আমরা এই ধরনের একটি দুঃখজনক ঘটনা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের প্রশাসন থাকার পরে তারা এইভাবে নির্দয় নির্মমভাবে গুলি করে ছাত্র জনতা মেহনতি মানুষকে যারা হত্যা করলো, যাদের বুকের ভিতরে কাঁপন ধরেনি, যাদের এই দেখার পরে, শহীদের লাশ দেখার পরে, রক্ত দেখার পরে যাদের মধ্যে উল্লাস জেগেছে, আমরা ওই সকল নরপিশাচদের ধিক্কার জানাই এবং এই গণতান্ত্রিক সরকারকে জানাবো অতি দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করা হোক। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমরা বিচারের যে অবস্থা দেখেছি, আজকে সেই বিচার এখন ধীর গতি। আমরা এই সকল ধীর গতি টাল বাহানাকে কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা আরো দুঃখের সাথে জানাচ্ছি
যে জুলাইয়ের কারণে আমরা আজকে মুক্ত বিহঙ্গ, আজকে আপনারা ক্ষমতায় আছেন, সেই জুলাইয়ের চেতনাকে আমাদের মন থেকে মুছে দেওয়ার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলবো, আমাদের প্রিয় ভাই ওসমান হাদি বলেছেন, জান দেব তবু জুলাই দেব না। আমরাও সেই একই কথা বলতে চাই যে আমরাও বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের যারা স্বাধীনতা প্রিয় মানুষ, তাদেরও একই স্লোগান, আমরা জান দেব তবু জুলাই দেব না। প্রিয় ভাইয়েরা, এই জুলাইয়ের চেতনাকে, এই জুলাইয়ের গণভোটকে, এই জুলাইয়ের গণভোটের আলোকে যে সংস্কার, সেই সংস্কার যদি না হয়, তাহলে আবারও বাংলাদেশে আরেকটি অনিবার্য বিপ্লব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই বিপ্লবে আমাদেরকে এই শহীদদের মতোই এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে এই শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে ভূমিকা রাখি এবং প্রশাসনের রক্তচক্ষুকে এড়িয়ে এগিয়ে যাই, তবেই আমরা সফলকাম হব। আমি পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের যারা হত্যা করেছিল, নির্বিচারে যারা গুলি চালিয়েছিল, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় এই মামলাগুলোর যে গতি ছিল, এই সরকার ক্ষমতায় আসার পরে সেই মামলার গতি কিন্তু আজকে ধীর গতি হয়ে গেছে। কোন কারণে এই মামলাগুলোর গতি ধীর করা হলো, কোন কারণে বিচার প্রক্রিয়াকে আরো বিলম্বিত করা হচ্ছে, এদেশের মানুষ সেটি জানতে চায়। আমরা চাই এই জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের বিচারের আওতায় নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিতে হবে। গত 2 দিন আগে একটি মামলার রায় হয়েছে, হাসানুল ইনুকে মাত্র 10 বছর কারাদণ্ড দেওয়া আছে। এই রায় আমরা মানি না, আমরা ফাঁসির রায় চাই। যারা নির্বিচারে গুলি চালানোর নির্দেশদাতা, তাদেরকে ফাঁসি দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, যারা এখনো ভারতে পালিয়ে আছেন, যারা স্বপ্ন দেখছেন এবছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছেন, টপ করে ওই বর্ডার পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন, আমরা বলবো আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনার জন্যই অপেক্ষা করছি। আপনাকে ফিরে আসতে হবে, কিন্তু রাজনৈতিক মঞ্চে নয়, ফাঁসির মঞ্চে আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই গণকবর জিয়ারত পরবর্তী প্রোগ্রামের জনাব উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার সাথে যারা আছেন এখানে উপস্থিত সবাই জুলাই যোদ্ধা, সবাই রাজপথে ছিলেন, ছোট্ট শিশু থেকে শুরু করে সবাই খেয়ে না খেয়ে। আপনারা জানেন যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত এই ঢাকার রাজপথ কখনো খালি হয়নি। গুলিতে একটি লাশ পড়ে গিয়েছে, কিছুক্ষণ মানুষ দূরে সরে গিয়েছিল, আবার হাজার হাজার মানুষ সেখানে এসে দাঁড়িয়েছে। এভাবে পাগলের মতো এদেশের মানুষ রাতের আধারে, দিনে, সর্বক্ষণ 24 ঘন্টা তারা রাজপথে ছিলেন এবং এই দেশ থেকে ফ্যাসিজম দূর করে একটি স্বাধীনভাবে দীর্ঘ নিঃশ্বাস নিতে সক্ষম হয়েছে। এই বিপ্লবীদেরকে স্মরণ করার জন্য সরকারের কোনো কর্মসূচি নাই। ঠিক, এটা খুবই দুঃখজনক, বললে এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। এটা খুবই পরিতাপের বিষয় যে যারা জীবন দিয়ে গেল, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো সম্মান করা হচ্ছে না। হবে কেন? যেহেতু আমরা সংসদে শুনতে পেলাম একটি প্রতারণার মাধ্যমে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছিল এদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক, বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার চাইতে আর এক ধাপ এগিয়ে গিয়ে
এ মানুষকে ধোঁকা দিয়েছে। আমি আশা করব বিলম্বে হলেও সরকার কর্মসূচি ঘোষণা করবে, জুলাই শহীদদের প্রতি তাদের সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে। তারা যদি মনে করে থাকেন যে তারা জানাবেন না, কিন্তু এদেশের আহ্বান জনতা ইতিমধ্যে তাদেরকে সম্মান জানানো শুরু করেছে এবং প্রতি বছরই তারা তাদেরকে মনে রাখবে, মনে করবে। এটাই স্বাভাবিক। ইতিহাস অনেকে মুছে দিতে চায়, ইতিহাস কখনো মোছা যায় না। এটাও আমাদের এই সমস্ত বিজ্ঞ শাসকেরা তারা অনুভব করে না যে ইতিহাস কখনো মোছা যায় না। ইতিহাস মানুষ এখন জিয়াউর রহমানকে স্মরণ করে, খালেদা জিয়াকে স্মরণ করে, এভাবেই যাদের অবদান আছে দেশের প্রতি তাদের সবাইকে স্মরণ করে এবং ইতিহাসটা লিপিবদ্ধ থাকে। এই জন্য আমার কাছে কিছুটা ইনস্টিটিউট মনে হয় যারা সংসদে কথা বলতেছেন সরকারি দলের, তারা কিছুটা অবজ্ঞা করে। এদেশের মানুষের প্রতি একটি অবজ্ঞা সূচক একটা ভাব তারা দেখান। তারা ভাবেন যে তারাই সবকিছু করেছে, কিন্তু তারা তো পারেন নাই, তারা বালির ট্রাক সরাইতে পারেন নাই। ঠিক ঠিক। তাদের রমজান মাস শেষ হয়নি কখনো, শুধু কর্মসূচি আসছে এবারে রমজানের পরে হবে, কিন্তু পারে না, ঈদের পরে হবে, কিন্তু কোনোদিন পারেনি। এই দামাল ছেলেরা, এই তরুণ তাজা এই মানুষগুলো তারা জীবন দিয়ে তারা এইটাকে বাস্তবায়ন করেছে, যার বিনিময়ে আমরা একটা স্বাধীন নির্বাচন পেলাম। সেই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি নয়, শেখ হাসিনা তো সূক্ষ্ম কারচুপি করতো, আর এবার দেখা গেছে যে সূক্ষ্মটুকু নয়, একদম রাজপথের কারচুপি হয়েছে, যার কারণে হঠাৎ করে বিকাল 5টার পর থেকে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। এতক্ষণ সার্ভার ডাউন হয় নাই যখন এদেশের মানুষের মতামত গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছিল, তখনই তাদের সার্ভার ডাউন হয়ে গেল। এই ধরনের সার্ভার ডাউন করে মানুষকে কতদিন চাপা রাখা যাবে? হত্যা করে কতদিন চাপা রাখা যাবে? বিচার না করে কতদিন চাপা রাখা যাবে? এই জন্য আমি সরকারকে বলবো, অনুরোধ করব যে আসেন, এই ধরনের প্রতারণা করতে করতে আর কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষ, বাঙালিরা বঙ্গোপসাগরের ঢেউয়ের সাথে লড়াই করে বেঁচে আছে। ঠিক। কাজী প্রতিনিয়ত তারা সংগ্রাম মুখর থাকে। আমাদের হাজী শরীয়তুল্লাহ থেকে তিতুমির থেকে শুরু করে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এদেশের মানুষ বিপ্লবী। তারা কখনো পরাধীনতা মেনে নিতে পারে না। তাদের মনের আকাঙ্ক্ষা যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ তারা এটার পিছনে লেগে থাকবেই। ঠিক। এই জন্য আসেন, আপনারা আজকে আপনারা সাংবাদিক বন্ধুগণ এত সকালবেলা চলে আসছেন, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, কারণ আপনারাও এই লড়াকু সৈনিক এই রাজপথের, কিন্তু আপনাদেরকে অনেকে মনে করে না। আমরা বিপ্লব করি, আন্দোলন করি, স্লোগান দেই, কিন্তু আপনারা সেগুলো ধরে রেখে সারা বিশ্বকে, সারা জাতিকে জানিয়ে দেন, বিরাট অবদান আপনাদের, কিন্তু এটারও কোনো স্বীকৃতি আমরা দেখছি না। এই জুলাই আন্দোলনে আপনাদের যে অবদান ছিল, আপনারাও যে আহত হয়েছেন, আপনারা পরিশ্রম করেছেন দিনের পর দিন, এই কথাটাও কোথাও লেখা নাই, কেউ বলে না। ঠিক। এই জন্য আমি অনুরোধ করব যে ইতিহাসে সবারই, আন্দোলনে সবারই অবদান থাকে, সেগুলোকে ধরে রাখা দরকার। যেভাবে 71-এ শহীদ সাংবাদিক বুদ্ধিজীবীগণ আসেন, কিন্তু ইতিহাস সেইভাবে চমকভাবে নাই, স্মরণ করেন না তাদেরকে কেউ। এই শহীদ সিরাজউদ্দিন আহমদ থেকে শুরু করে যে সমস্ত প্রবীণ সাংবাদিক জীবন দিয়েছেন, হত্যার শিকার হয়েছেন, তাদেরকেও স্মরণ করা উচিত। ঠিক। উচিত জহির রেহানকে খুঁজে বের করা, তার তথ্য বের করা। প্রতি সরকারই আসে, কিন্তু কেউ এইসব বিষয়গুলোর দিকে নজর দেন না। আমি দাবি জানাবো, যেহেতু এবারে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, আমরা বিশ্বাস করি তারা জাতীয় সংসদে এইসব বিষয়গুলো আলোচনা করে ইতিহাসে রেকর্ডভুক্ত করবেন। রেকর্ডভুক্ত করে এই তরুণ প্রজন্ম, যারা পরবর্তী প্রজন্ম, তাদের সামনে ইতিহাসগুলো তুলে ধরতে হবে। ধারাবাহিকতায় জুলাই গণ আন্দোলন, জুলাই বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যারা এখনো তাদের উত্তরসূরিরা জুলাই যোদ্ধারা এখানে আছি, আমরা যেন তাদের মনের আকাঙ্ক্ষাটাকে পূরণ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক। সেই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সকল সাংবাদিক ভাই সহ